কৃষক বন্ধু প্রকল্পে অত্যন্ত সুখবর আমরা আজকে কিন্তু এই ভিডিওতে আপনাকে দেবো। কৃষক বন্ধু প্রকল্পে আপনার যদি নাম নথিভুক্ত থাকে এবং আপনি যদি ইনস্টলমেন্টের টাকাগুলো পেয়ে থাকেন, তো আপনার জন্য অত্যন্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় দফার টাকাগুলো, অর্থাৎ রবি মৌসুমে যে টাকাগুলো, সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন যে 22 তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে টোটাল কৃষক বন্ধু প্রকল্পে যতজন নথিভুক্ত রয়েছে, প্রায় 1,08,95,000 কৃষকের কিন্তু এবারে রবি মৌসুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা টোটাল 2943 কোটি টাকা কিন্তু রিলিজ করতে চলেছে এবং সেটা হয়ে গেছে ইতিমধ্যে। সেটা হচ্ছে 22 নভেম্বর থেকে। তা কৃষক বন্ধু প্রকল্পের আজকের ডেটেও কিন্তু ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে এবং এখনও পর্যন্ত কিন্তু ব্যাংকে ঢুকতে আরম্ভ করছে। তা সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব লাইভ প্রমাণ হিসেবে স্টেটমেন্টের সাহায্যে, যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে বিভিন্ন কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তা এই মুহূর্তে আমরা কিন্তু একজন কৃষকের যে ব্যাংকে টাকাটা ক্রেডিট হয়েছে সেটা কিন্তু তাদের স্টেটমেন্টের সাহায্যে কিন্তু আমরা চেক করে নেব। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে এবং আপনি যদি টাকা পেয়ে থাকেন, অবশ্যই কোন জেলা থেকে বলছেন এবং কত টাকা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আমরা স্টেটমেন্টের সাহায্যে দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা, রবি মৌসুমের যে টাকাটা, সেটা কিন্তু ঢুকতে আরম্ভ করে দিচ্ছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখনও পর্যন্ত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকতে থাকে, তো আপনি কী করবেন? সবেমাত্র শুরু করা হয়েছে, 22 তারিখ থেকে ক্রেডিট হতে শুরু করেছে। তো অপেক্ষা করুন, ধীরে ধীরে সমস্ত জেলা কভার হয়ে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই ঢুকবে। চিন্তার কোনো কারণ নেই, অবশ্যই আপনি অপেক্ষা করুন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে কৃষক বন্ধু যে টাকাটা, সেটা কিন্তু অবশ্যই ঢুকবে। তো এখন আমরা স্ক্রিনে গিয়ে যে চলো দেখে নেই যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনে যে টাকাটা, সেটা কিন্তু ইতিমধ্যেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। সেটা কিন্তু আমরা যে কৃষকের অ্যাকাউন্টে ঢুকেছে তার স্টেটমেন্টের সাহায্যে কিন্তু আমরা দেখে নেব। তো সেটা দেখার আগে ছোটো একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা স্ক্রিনে গিয়ে সরাসরি দেখে নিই যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফার যে টাকাটা, রবি সিজনের টাকাটা, সেটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সেটা আমরা স্টেটমেন্টের সাহায্যে দেখে নেব। এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, দেখুন সেটা কিন্তু একটা ব্যাংকের স্টেটমেন্ট এবং সেই স্টেটমেন্টে আপনি দেখতে পাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় সিজনের টাকাটা, রবি সিজনের টাকাটা, সেটা কিন্তু ক্রেডিট হয়েছে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে প্রথমে তারিখটা দেখুন, 22-এ আপনি দেখতে পাচ্ছেন 22 নভেম্বর যেটা, সেটা কিন্তু তারিখটা এখানে দেখতে পাচ্ছেন এখানে, এবং 22 নভেম্বর 2024-এ। এবং এই জায়গাটাতে আপনি যে ন্যারেশনটা সেটা দেখুন, বাই ট্রান্সফার, এবং এখানে একটা নাম্বার থাকে, তারপর দেখুন WBGO WBKB, অর্থাৎ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে রবি সিজনের টাকাটা, সেটা কিন্তু ঢুকেছে। এবং এখানে দেখুন WBSC 627, এটা থাকলে বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু ক্রেডিট হয়েছে। এবং এখানে দেখুন ক্রেডিটের পরিমাণটা দেখুন 2000 টাকা ক্রেডিট হয়েছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে 22 নভেম্বর 2024 সালে যে কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় দফার টাকাটা, সেটা কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢোকা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত যদি আপনার না ঢুকে থাকে, তো আপনি অবশ্যই অপেক্ষা করুন। ধীরে ধীরে প্রত্যেকটা জেলা কভার হবে এবং সেখানে কিন্তু কিছু সময় লাগতে পারে, চিন্তার কোনো কারণ নেই। অবশ্যই 22 তারিখ থেকে কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চেক করা শুরু করে দিন, আপনার জেলায় কিন্তু ঢুকে যেতে পারে। তো আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পেয়েও যেতে পারেন। তো এখনও পর্যন্ত যদি না পেয়ে থাকেন, অবশ্যই চিন্তার কোনো কারণ নেই, অপেক্ষা করুন, ধীরে ধীরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবশ্যই ঢুকতে থাকবে। এবং যদি আপনি পেয়ে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জেলা থেকে বলছেন এবং কত পেয়েছেন, এবং সেটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হেল্প করবেন আপডেটগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।